আমি ভাই রাজনীতি ছেড়ে দেব। আমি আপনাকে ডাকছি আজকে কি কারণে আমি রাজনীতি ছেড়ে দেবো একবারে। কারণ আমি কার জন্য রাজনীতি করব? কি রাজনীতি করে জনগণ আমাকে দালাল বলে, জনগণের জন্য আমি মৃত্যু মার খাই। এবং দেখেন একটা জিনিস, আমি ভাই এই রাজনীতির জন্য কি না করছি। আমি নিজের ইউটিউব থেকে কামাই করে, আমি এর থেকে একটু একটু করে টাকা জড়ো করে আমি বন্যার্থ মানুষের পাশে দাঁড়াই। আমি তো রাজনীতি করতাম তাহলে আমার এলাকায় মনে করেন লোকজনের কাছে খালি বন্যা করে দাঁড়াইতাম। আমি সারা বাংলাদেশের মানুষকে ভালোবাসি, যেখানে অন্যায় হয় সেখানে আমি হিরো আলম যাই। এই ছাত্র আন্দোলনের মধ্যে আপনি দেখেছেন আমি মানুষের পাশে, ছাত্রদের পাশে ছিলাম কিনা? ছিলাম না। তবে আমি আপনাদের কাছে আজকে একটা কথা বলতেছি ভাই, আমি খুব গরিব ঘরের সন্তান, আমি বাপ মায়ের একমাত্র সন্তান। আমার ভাই পরিবারে আমি ছাড়া কেউ নাই। আমি তো কোর্টে মারা যাই, আমার পরিবার ভাই না খেয়ে মরবে। কারণ আমি সেই আচার বিক্রি করতে, এসাঁস বিক্রি থেকে আজকে হিরো আলম এত দূর আইছি, আমাকে কেউ আনেনি। আমি রাজনীতি ভালোবাসি না, রাজনীতি করি না। আমি কিন্তু কোনো দলের হয়ে কাজ করি না, আমি সততার ভাষায় মানুষের পাশে দাঁড়িয়ে। আমি যদি বাসার মারা যায় ভাই, আমার পরিবারে আমার মাকে দেখার মতো কেউ নাই। আমি এই রাজনীতি করে কি করবো বলেন? কার জন্য রাজনীতি করবো? যে রাজনীতিকে মানুষ দালাল বলে, মানুষ মানুষ উন্নয়ন করে না। আমি এই রাজনীতি চাই না ভাই, তাই আমি রাজনীতি ছেড়ে দিব। আমি রাজনীতির করবো না। অনেকেই আমাকে অনেক রকম কথা বলতেছেন, অনেকে গালি দিচ্ছেন, আমি দালালি করতেছি। আমি ভাই আপনার কাছে ডাকতেছি, আমি জীবনে রাজনীতি করবো না। কারণ আমি কষ্ট করে কামাই করে মানুষের পাশে দাঁড়াইছি, আমার এটা অপরাধ। আমি সত্যর পথে কথা বলছি, অপরাধ। বিএনপির লোকেরা অন্যায় করলে নাই। আমার সামনে ভাই আমাকে যেদিন মারধর করে, আমি যখন মেডিকেলে ছিলাম, বিএনপির লোক মিজান নামে লোক একটা কুপিয়ে মারছে আমাকে মহস্থান এলাকায়। সেখান থেকে তার পাশে আর একটা লোক ছিল, সেই লোক মনে করে পাশে তাকে মেডিকেলে বিএনপি লোক তা কুপিয়ে কুপিয়ে মারছে ভাই। বিএনপি লোকের আমাকে বগুড়া মেডিকেলে, তাহলে একটা দল ক্ষমতা আসেনি, তারা কুপিয়ে মারতেছে তারা। তাহলে তারা দেশের দল ক্ষমতাটা আসলে কি হবে? আজকে দেখেন বিভিন্ন জায়গার বিএনপি যখন ক্ষমতা করলো, মাছের বাজার, তারপরে মনে করেন রাস্তা, মনে করেন স্কার থেকে বিভিন্ন জায়গায় সে চাঁদা চোর করে গেছে। আজকে বিএনপি চলে যাওয়ার পরে সেই জায়গাগুলো তারা দখল করছে। আওয়ামী লীগ চলে যাওয়ার আওয়ামী লীগ চলে যাওয়ার পরে বিএনপি সেই আমাকে মাছের বাজার, ফুটপাটের জায়গা, তারপরে মানে যার যে বিল্ডিং ছিল মুখে সে আওয়ামী লীগ দিলে সেগুলো তারা দখল করছে। তাহলে আপনারা বলেন দেশ স্বাধীন হচ্ছে কোন জায়গা? তাহলে আমি যে বলছিলাম এক স্বৈরাচারের কাছে আরেক স্বৈরাচার আসতেছে আমাদের দেশে, আপনি এই জায়গাটা খুলে আজ গত 5 তারিখে হওয়ার পরে, আন্দোলন হওয়ার পরে থেকে সারা বাংলাদেশে যে লুটপাট, যে ছিনতাই, সব বিএনপির লোক করতেছে। আপনি দেখবেন অনেক জায়গা আওয়ামী লীগের লোক বিএনপি হয়ে যোগ দিচ্ছে। আমি দেখি অনেক জায়গা বিএনপির সাথে আওয়ামী লীগও যোগ দিয়ে গেছে তাদের পিঠ বাঁচানোর জন্য, তাদেরকে বাঁচানোর জন্য। তাহলে আমরা কোন জায়গাতে আছি ভাই? আমরা পৃথিবীতে আসে বাংলাদেশে স্বাধীন কোথায় হতে পারছি? আমরা স্বাধীন হতে পারিনি, আমরা এখনো অসহায় আছি। তাই আজকে বলছি আমি এই রাজনীতি কেন, কার জন্য করবো? আমরা কার জন্য রাজনীতি করতে হবে? দেশের জনগণের জন্য। সে দেশের জনগণ তোমাকে দালাল বললো, আমাকে মারধর করে একে একে 4 বার মার কাছে, ঢাকা 70 আসন মার কাছে, পুত্তর লাগানো আমাকে মার। আমার অপরাধটাকে ছিল, আমি অপরাধ কি করছি? বিএনপির এসবিতে মামলা করছি। বিএনপির এসপি সাহেব তখন সেই টাইমে দখলবেন কথা অর্ধ অশিক্ষিত পাগল, আমি পাগল বলে অর্ধ অশিক্ষিত বলছে, তাদের বিরুদ্ধে কথা বলা যাবে না, মামলা করা যাবে না। আমি করছি সেটা আমাকে, আমার অপরাধ হয়েছিল। আপনারা বলেন বিএনপি কোন একটা নেতা গালেছে? একটা ক্লিপ দেখাইন আমাকে। আওয়ামী লীগের কোন নেতা গালেছে? আপনারা ক্লিপ দেখবেন। তাহলে আপনারা এই জিনিসটা বলবেন আমি কোন, আমার অপরাধটা কোন জায়গা। তাই আপনাদের সবাইকে বলতেছি আমি এই বিএনপির রাজনীতি যে কোনো জায়গা মানুষ আজ থেকে হিরো আলম বন্যার্থের মধ্যে মানুষ যাতে বন্যার্থের মধ্যে হিরো আলম মানুষ আর দাঁড়াবে না। আমার সামনে কেউ মারা গেলে আমি চাই থেকে দেখবো। কারণ কি জানেন, আমাকে যতবার মারছেন বিএনপি সেনকে ওটি যতক্ষণ মারছে পুলিশ ছিল, ওটি পুলিশ কিন্তু উপর থেকে আমাকে মারা মেয়ে দেখছে। ওটি আদালতের পাওনে নিচে পক্ষে 400-500 লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। যে দেশে 8-10 জন ছেলে পেলে আমাকে পুতলার পাটির মধ্যে মারে, মানুষ আগতে আসে না, সেই দেশে মানুষের জন্য আর উপকার করার দরকার নাই। আমার রক্ত গামলা টাকা নিয়ে মানুষের বিয়ন্নতে পারছে দাঁড়ানোর দরকার নাই। আমি দাঁড়াতে চাই না কারো বিদ্যার, কেউ মলেও আমি আর দেখবো না আমার সামনে। কারণ কি জানেন,
এখন আমার মরে গেলে আমার পরিবার একটু ভাত পাবে না, আমার তো বৌসল না খেয়ে থাকবে, তাহলে আমি তাদেরকে দেখবো, মানুষকে দেখবো কেন? প্রতিবাদ করার দরকার নাই, কারণ এই রাজনীতি একতরফা। যখন আপনি বিএনপি ক্ষমতা, বিএনপি রাজত্ব, আওয়ামী লীগ ক্ষমতা, রাজত্ব ক্ষমতায় জনসাধারণের কোনো মূল্য নাই, আমরা মূল্যায়ন পাইনি, ভবিষ্যতে পাবো না। এই জন্য আজকে বললাম আপনাকে ডাকছে, আমি এই রাজনীতি ছেড়ে দিলাম এবং মানুষ অসহায় মানুষের পাশে দাঁড়া ছেড়ে দিলাম। অন্যায় করলে প্রতিবাদ হিল মাস থেকে বুবা হয়ে যাবে, কথা বলবে না। আলম ভাই, বিএনপির কেন্দ্রীয় নেতাদের উদ্দেশ্যে কিছু বলবেন নাকি? তাই বিএনপি কেন্দ্রীয় নেতাদের কি বলবো, আমরা যারা মনে করেন আওয়ামী লীগ সময় ক্ষমতা ছিল, যাদের মারধর করছিল, ধরার পরে তারা কিন্তু আওয়ামী লীগ সবাই খেতে, এখন বিএনপি যারা মারছে এখন কিন্তু বিএনপি কিন্তু তাদেরকে নিয়ে একবারও ধরলো না। বিএনপি নেতাগুলো কি বলবেন, তারা চুপ, তারা বলতেছে আমি ইউটিউবের বিজনেস করতে গেছি। ভাই তারা কি করবি আমার জন্য, মারামারি বলে বিজনেস করে করছে আমি, তারা বিএনপি নেতারা আমাকে নিয়ে তো মনে করেন তাদের মাথা ব্যথা নাই। বিএনপিরা বলে আমি নাকি বিএনপি এবং এই বাংলাদেশের জন্য কোনো কিছু না, আমি এটা জোকার টুকাই। আমাকে রাজনীতি মানুষের জন্য কথা কেন বলি, আমি তো জোকার একটা টুকাই ইউটিউবার। আমি কার জন্য কথা বলবো, আমার তো বলে লাভ নাই, আমার কথা মূল্য নাই। আমি কে বাংলাদেশের একটা টুকাই, যাকে বলে জোকার বলেন আপনারা, ইউটিউবার, তাই তো কথা বলার অধিকার রাখে না, রাজনীতি করতে মানে না। আমার রাজনীতি করার কোনো অধিকার নাই রে ভাই, মানুষের পাশে দাঁড়ানোর অধিকার নাই, কেন আমি বলবো? তা বিএনপি নেতাগুলো কি বলবো, তাদের তো মনে করে, তাদের তো আমি মামলা করছি, তাদের গালিয়েছি, তারা বলে বলছেন না শয়ে শয়ে মামলা তাদের বিরুদ্ধে করছে মানুষ, তাদের কোনো মানে নাই।